নমস্কার বন্ধুরা, লবিসা হোম কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো একটা চাটনি। তো আমি একে একে শেয়ার করছি আমি কি করে চাটনিটা বানিয়েছি আর কি কি দিয়েছি চাটনিতে। তো আমি প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এবার আমি ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম। ছিলকা ছাড়িয়ে আমি আম দুটোকেই আমি রাফলি চপ করে নেব। আমার আমগুলো যতক্ষণে কাটা হচ্ছে ততক্ষণে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো আমার আমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা সসপ্যান নেব, সসপ্যানে হাফ কাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি আমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হাফ চামচ নুন দিয়ে সেটাকে বয়েলে বসিয়ে দেব। আর এবার আমি 8-10টা খেজুর নিয়েছি, সেগুলোকে আমি রাফলি চপ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চপ করতে পারবেন। তো আমার খেজুরগুলো চপ করা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার একটা কলা নিয়েছি, কলাটাকেও সেম পাতলা পাতলা করে আমি চপ করে নিচ্ছি। আমি বাটিতে তুলে রাখলাম। এবার আমি দেখে নেব যে আমার আম যে বসিয়েছিলাম সেটা কি পর্যায়ে আছে, বয়েল হয়েছে কি না। একদম পারফেক্ট বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে রেখে দেব আমি ঠান্ডা হওয়ার জন্য। আর এবার আমি একটা প্যান বসিয়ে দেব, একটুখানি মশলা তৈরি করব। সেটা হলো আস্ত জিরে দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোর আমি বীজ ফেলে দিয়েছি। এটাকে আমি ঠান্ডা করে বাটনায় বেটে নেব। বেটে আমি একটা মশলা তৈরি করে রাখবো। আর এদিকে আমি একটা ছাঁকনির মাধ্যমে সব আমের পাল্পগুলো বার করে নিলাম। এবার আমি একটা প্যান বসিয়ে দেব, প্যানে আমি সব পাল্পগুলো ঢেলে দিলাম। আমার গ্যাসের ফ্লেমটা একদম কম আঁচে থাকবে। আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ফুটে যায়। ফুটে আসার পর আমি মিষ্টি দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন, মানে চিনির পরিমাণ। আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি। চিনি দিয়ে একইভাবে আমি একদম লো আছে সেটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর আমি কুচি করা খেজুরগুলো দিয়ে দেব। খেজুরগুলো দিয়ে আমি ভালো করে মিশাতে থাকবো যাতে খেজুরগুলো একদম গলে যায়। আমি 5-6 মিনিটের জন্য খেজুরগুলোকে মিশাবো। আস্তে আস্তে খেজুরগুলো সব গলে যাবে। দেখুন খেজুরটা গলে যাওয়ার পর আমার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এবার কলাগুলো দিয়ে দেব। কলাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে কলাগুলো একদম গলে যায়। আবারও 3 থেকে 4 মিনিট লাগবে কলাগুলো গলতে, কারণ একদম পাকা কলা। এখানে কিন্তু কাঁচা কলা ইউজ করবেন না, মানে হলো একটু নরম কলা হলে খুব ভালো হয়, শক্ত কলা যাতে না হয়। তো আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব উপর থেকে। আমি মশলাটাকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এটা একদম নতুনত্ব রেসিপি বলতে পারেন। ঘরে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর বানিয়ে বলবেন আমাকে কেমন হয়েছে না হয়েছে।